আজকে তোমাদের সাথে একদম নতুন একটা বেনারসি শাড়ি ড্র্যাপিং শেয়ার করব। সামনেই আছে বিয়ের সিজন। যারা ব্রাইডাল আছো, রিসেপশনের দিন কিভাবে শাড়ি পরবে ভাবছো, তো তাদের জন্য এই ডিজাইনটা দেখো সামনে থেকে এবং সাইড থেকে বেশ সুন্দর লাগে। নতুনত্ব ইউনিক একটা ডিজাইন, রিসেপশনের জন্য পারফেক্ট একটা একদম নতুনত্ব যারা ডিজাইন চাচ্ছ তোমরা কিন্তু ভিডিওটা সেভ করে রাখো, কারণ আজকে ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে দেখো ঠিক ডান হাতের এই দিকে একটা নট বেঁধে নেবে, তার কারণ বেনারসি শাড়ি খুবই হেভি হয়, যে কারণে আমাদের এখানে যদি নট বেঁধে নিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে নিই তাহলে কিন্তু তোমাদের শাড়িটা সিকিওর থাকবে। আর একটা কথা বলে দিই, ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা অনেকেই কোয়ারিজ করছো দিদি কি পেটিকোট পরবো, নর্মাল পেটিকোট পরবো না সেপ ওয়ার পেটিকোট পরবো। বেনারসির ভিতরেও কিন্তু তোমরা সেপ ওয়ার পেটিকোট পরবে, নর্মাল পেটিকোট এখন বাদ দিয়েই দাও। ডেলি ওয়ার বেসিস নর্মাল পেটিকোট, আর যখন তোমরা ওকেশন ওয়াইজ বা কোথাও যাচ্ছ সেই সময় অবশ্যই তোমরা কিন্তু সেপ ওয়ার পেটিকোট পরবে, তাহলে কিন্তু তোমাদের ফিটিংস যেমন সুন্দর থাকবে, তোমাদের হাঁটতে চলতে কোনো অসুবিধা হবে না। এবং যাদের সমস্যা হয় হাঁটতে চলতে শাড়িটা পায়ের মধ্যে ঢুকে যায়, তারাও কিন্তু এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। পেটিকোট চেঞ্জ করো, সমস্যা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এখানে দেখো আঁচলটাকে রেডি করব। প্রথমে আঁচলের প্রথম ভাঁজটা যেটা নিয়েছি একটু ছোট ছোট করেই করছি এখানে। আর দেখো খুব ভালো করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ নিয়ে এভাবে আমরা এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। সেফটি পিন অবশ্যই পিন আপ করবে যারা বিগিনার্স আছো, পরবর্তী ভাঁজগুলো ধরতে আমাদের অনেকটাই সুবিধা করে এই উপরের পিন আপটা। একদম ছোট্ট দেখে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো। আর যদি মনে করো যে শাড়িতে আমরা নতুন শাড়িতে সেফটি পিন আপ করবো না, সেক্ষেত্রে হেয়ার ক্লিপ এখানে আটকে রাখতে পারো। তো এখানে দেখো যতটুকু মনে হচ্ছে ঠিক ততটুকুই প্রথম ভাঁজটা তোমরা করবে, প্রথম ফোল্ডটা ঠিক ততটুকুই করবে যতটুকু তোমরা ভাবছো যে সরু সরু করে প্লিট নেবো। দেন ওই অ্যাকর্ডিং তোমরা একদম ছোট্ট ছোট্ট করে প্লিটটা রেডি করবে। মাথার দিকে কী আছে দেখার দরকার নেই, জাস্ট যেখান থেকে তোমরা রেডি করছো ওখানটাই তোমরা মেজারমেন্টটা ঠিকঠাক করে নেবে, মাথার দিকে অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখতে পেলে এখানে একটু প্রেশার দিয়ে নিলাম। অবশ্যই এখানেও একটা সেফটি পিন বা যে কোনো হেয়ার ক্লিপও তোমরা এখানে আটকে রাখতে পারো। এবার দেখো ঠিক এখানে আমি ধরছি, ধরার সময় হঠাৎ করে তোমাদের মনে হতে পারে যে হাত ব্যথা করছে আর পারছি না, তখন কি করবে, অবশ্যই কাঁধের উপর রেখে এখান থেকে দেখো একবার খুব ভালো করে দেখবে এই যে পাড় আছে, পাড়টা কতটা সরু রাখছো সেটাও অবশ্যই ম্যাটার করে। ঠিক ওই পাড়ের তলায় তোমরা বাঁ হাতটাকে দেবে আর ডান হাতটা ঠিক নিচে রাখবে। একদম একটা শাড়ির এপার ওপর দুটো হাত থাকবে, ঠিক জিগজ্যাগভাবে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এভাবেই কিন্তু আমরা হাতটা দিয়ে ধরে নেব এই তলার ভাঁজগুলো। তাতে করে দেখতে পাবে ভাঁজ কিন্তু একদম পারফেক্ট সমান সুন্দরভাবে তোমরা রেডি করতে পেরেছো। দেখো খুব সহজেই কিন্তু এই ভাঁজগুলোও তোমরা রেডি করে নিতে পারবে। তোমার প্রিয় দর্শক, আশা করি তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান করে দিলাম, এবং যা যা তোমরা কমেন্টে বলেছিলে যে দিদি এই সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি। মিশোতে সমস্ত জিনিসই পেয়ে যাবে, ওই পেডিকোটটাও পেয়ে যাবে। এর আগের একটা ভিডিওতে ক্যান ক্যান স্কার্ট আমি লেহেঙ্গাতে পরি, সেই ক্যান ক্যান স্কার্টটা কোথায় পাবে তোমরা কমেন্টস করেছিল, এই ভিডিওতে একবার বলে দিই। যারা লেহেঙ্গা স্টাইল শাড়ি ট্যাপিং দেখতে চাইছো, আমার আগের ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি, অনেকগুলো ডিজাইন এখানে শেয়ার করেছি, লেহেঙ্গার প্রচুর ডিজাইন। তোমরা যারা লেহেঙ্গা পরবে ভাবছো অবশ্যই ডিজাইনগুলো দেখে নিও। তো এখানে দেখো আমি হাঁটু পর্যন্ত শাড়িটা রেখেছি, মানে আঁচলটা, তারপরে শোল্ডারের এখানে কিন্তু একটা আমি সেফটি পিন আপ করে নিয়েছি। এখন আমরা রেডি করব এখানে কুচিটা, যেটা বলছিলাম যে আমি এখানে ক্যানক্যান কোথা থেকে নিয়েছিলাম। লেহেঙ্গার ভিতরে যে ক্যানক্যান পরি, অনেকেই কমেন্টস করেছো, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। ক্যানক্যান এমন একটা জিনিস যেটা আমরা লেহেঙ্গার ভিতরে পরলে আমাদের লেহেঙ্গার ঘেরটা ফ্লাপিনেস মানে ফোলা ফোলা দেখায়। ওটা যে কোনো অনলাইন শপ, সেটা তোমার অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট, মিশো, যেখানেই সার্চ করবে ক্যানক্যান স্কার্ট বলে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আমি কুচিটা রেডি করছি। এখানে কিন্তু অনেকটাই কুচি হবে, তার কারণ আমরা এখানে বেশি শাড়ি ওপরের দিকে রাখবো না। দেখো এতটা আমরা রাখবো না, মোটামুটি একটা অল্প পরিমাণ এখানে শাড়ি রেখে দেবো। বেশ এখানে 7 থেকে 8টা দেখবে কুচি হয়ে যাবে তোমাদের। কুচিটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, যেহেতু বেনারসি সবসময় বলি ভারী শাড়ি কুচি খুব সহজেই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। নিচের দিকে দেখে নেবে যে পারফেক্ট আছে কিনা, বা প্রত্যেকটা ভাঁজ সমান আছে কিনা। যদি সমান না থাকে এই পিছন দিক দিয়ে প্রত্যেকটা ভাঁজের মাথা ওপরের দিকে টেনে নেবে, দেখবে সামনের দিকে তলায় মাথাগুলো একদম পারফেক্ট সমান হয়ে গেছে কুচির। এবার আমরা এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব, এবং সাথে দেখে নেব সাইডে যে এক্সট্রা কাপড় আমাদের আছে সেটা যেন এখানে বার না হয়ে থাকে, ঠিক এই জায়গার কথা বলছি।
এখানে কিন্তু শাড়িটা তোমরা খুব ভালো করে টাক করে নেবে যাতে কোমরটা আমাদের ভালো লাগে। এখন আমরা এখানের ভাঁজগুলোকে জাস্ট এভাবেই একবার ঠিক করে নেব। প্রত্যেকটা ভাঁজের উপর প্রত্যেকটা ভাঁজ এখানে এনে আমরা হাত দিয়ে চেপে নেব। ঠিক আছে, দেখো একটার উপর আর একটা ভাঁজ আমরা কিন্তু এখানে এইভাবে জাস্ট চেপে নিচ্ছি। একদম ওপর থেকে নিচ পর্যন্তই কিন্তু তোমরা হাত দিয়ে চেপে নেবে। আর আঁচলটাকে আমরা সামনে আনবো। এই যে ভাঁজ আছে, ভাঁজের তলা থেকে আমি ডান হাত দিয়ে দিলাম, আর আঁচলটাকে ঠিক এখান থেকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। দেখো ঠিক এভাবে টেনে সামনের দিকে আনবে। আর এখানে যে পিন আপ বা ক্লিপ দিয়ে রেখেছিলে সেগুলো সব প্রথমে ওপেন করে নেবে। ওপেন হয়ে গেলে দেখো একদম উপরে যে পার্টটা ছিল ওই পার্টটাকে টেনে আমরা পিছন দিকে নিয়ে যাব। বাঁ হাত দিয়ে দেখো আঁচলের মাথাটাকে টেনে আমরা বাঁ কোমরের দিকে নিয়ে যাব। কোমরের এখানে অনেকেই ভাবো যে আমাদের পেট দেখা যাচ্ছে, তো পেটটাকে প্রথমে এখানে আমাদের কভার করতে হবে এই আঁচলের মাথাটাকে দিয়ে। এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা সিকিউর করে নেবে, দেখবে পেটটাও তোমাদের ঢাকা হয়ে যাবে আর দেখা যাবে না। যখন এখানে পিন আপ হয়ে যাবে ওপর থেকে ভাঁজগুলোকে আরও একটু ঠিক করে নেবে, তার কারণ এই যে এখানে যে ভাঁজগুলো ছিল সেগুলো কিন্তু অগোছালো হয়ে গেছে। এখন এই ভাঁজগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু উল্টো ভাঁজ হচ্ছে, সোজা নয়। যেমনভাবে ছিল ঠিক সেই অ্যাকর্ডিং এখানে কিন্তু তোমরা ভাঁজগুলোকে করবে। ভাঁজ কিন্তু ডাইরেকশান দেখো উল্টো দিকে আছে, অবশ্যই এভাবেই করবে, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। তো এখানে এই নিচের পার্টটাকে টেনে হালকা করে বাইরের দিকে বার করো। যত বড় আঁচল রাখবে এই দিকে কিন্তু ততটাই আঁচল তোমাদের নিচের দিকে চলে যাবে, তাই আঁচল বেশি বড় রাখবে না, মিডিয়াম সাইজের রাখবে। এখানে ভাঁজগুলো জাস্ট একটু এভাবে অ্যারেঞ্জ করে নাও। দেখো এভাবে একটার উপরে একটা রাখবে, আর এখানে যত ছোট ছোট করে প্লেট করবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ডিজাইনটা একদম কিন্তু ইউনিক আছে। দেখো মিডিলে আমাদের কুচি থাকবে, সাইডে মানে ডান হাতের দিকে দেখো আঁচলের মাথার ডিজাইনটা আমাদের দেখা যাবে। যাদের শাড়ি ভীষণ কাজ করা আছে, আঁচল খুব সুন্দর এবং কুচি খুব সুন্দর, তারা কিন্তু এই ডিজাইনটা করতে পারো। এখানে যখন রেডি হয়ে গেছে এখানে দেখো আমি একটা সেফটি পিন করবো বলে সমস্ত শাড়ির ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। ব্লাউজের ভিতর থেকে এখানে সেফটি পিনটা পিন আপ করবো, আর ওপরে যে ভাঁজটা ছিল সেটাকে ছেড়ে দিয়ে তলার ভাঁজ থেকে কিন্তু আমরা পিন আপ করবো, মানে একটা ভাঁজ ওপরেরটা ছেড়ে দিয়ে পিন আপটা এখানে লক করে নেবে। ঠিক লক হয়ে গেছে দেখো ওপরে ভাঁজটা, তাহলে কিন্তু বোঝাই যাবে না যেখানে কোনো সেফটি পিন পিন আপ করেছো। এখন সুন্দর দেখে একটা কোমর বন্ধনী পরে নেওয়ার পালা। তোমার প্রিয় দর্শক, তোমরা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বাঁ সাইড দিয়ে যেমন সুন্দর লাগছে একটা ডিজাইন, ডান সাইডেও কিন্তু বেশ সুন্দর লাগছে আঁচলের মাথাটা, এবং মিডিলে আছে আমাদের কুচি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা রং যেমন সুন্দরভাবে বোঝা যাচ্ছে, প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর করে বোঝা যাচ্ছে। এই রকম স্টাইলের শাড়িটা কিন্তু অবশ্যই তোমরা রিসেপশন ওকেশনে পরো, তোমাদেরকে কিন্তু দারুণ লাগবে। আরও নতুন নতুন শাড়ি ড্রেপিং দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর নতুন নতুন ডিজাইন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকের মতো টাটা।